আচ্ছা বলেন তো এটার নাম কি? এটা হচ্ছে একটা পুডিং। তো দেখেন সবাই কিভাবে পুডিংটা আমি তৈরি করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি সম্পূর্ণভাবে পুডিং বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি একটা বাটিতে কিছু চিনি ক্যারামেল করে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমি একটা বুলের মধ্যে এখানে একটা 5টা ডিম নিয়ে নিচ্ছি, কারণ আজকে বাসায় মেহমান আছে, এই জন্য যাতে সবার হয়, এই জন্য 5টা ডিম দিয়ে আমি আমার পুডিংটা তৈরি করব। তো 5টা ডিম আমি ভেঙে নিয়েছি। তারপরে এখানে আমি 5 কাপ দুধ দিব। আমি এখানে 2 কেজি লিকুইড দুধ জাল করে কমিয়ে এখানে আমি 5 কাপের মতো করে নিয়েছি। তো 5 পোয়া যাকে বলে আর কি। তো আমি নেপে নিচ্ছি যাতে আমার পারফেক্ট পুডিংটা তৈরি করতে সহজ হয়। আমি 5 কাপ দুধ এখানে মেপে মেপে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে। তারপরে আমার দুধটা মাপা হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করে দেব চিনি। তো এখন আমি এখানে চিনি অ্যাড করব 1 কাপ, তারপরে হচ্ছে 4/1 কাপ, মানে 1 কাপ আর 4/1 কাপ, মানে 5.5 কাপ আর কি। তো আমি এখানে চিনি নিচ্ছি, যেহেতু 5টা ডিম, যদি 4টা ডিম হতো তাহলে 1 কাপ নিলে হয়ে যেত। তারপরে আমি এখানে একটা উইক্সের সাহায্যে ভালো করে দুধের সাথে চিনিটা মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে, কারণ বেশি একটা সময় লাগে না, চিনিটা গুলে গেছে দুধের মধ্যে। তো চিনিটা যতক্ষণ না মিশে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করাটাই ভালো। তারপরে আমি এখানে উইক্সটা উঠিয়ে আমি ডিম আর দুধ একসাথে মিশিয়ে নিব। তো ডিমের মিশানোর আগে ডিমটাও আমি একটু উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। তারপরে ডিমের বোলটা যেহেতু একটু বড়, আমি দুধটা ডিমের বোলটার মধ্যেই ঢেলে নেব। তো আমার ডিমটা কিন্তু একদম ফাটানো হয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে নিব, নিয়ে তারপরে আবারও উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো আমার দুধটা ডালা হয়ে গেছে। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও দুধটা আর ডিম সহ একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম পারফেক্ট করে। মিশানোটা যদি বেশি হয় তাহলে বাবল হয়ে যাবে পুডিংয়ের মধ্যে, আর যদি একদম কম হয় তাহলে পারফেক্ট পুডিং হবে না, সেটা খেয়াল রাখতে হবে। এই দেখেন আমার দুধ আর ডিমের মিশ্রণটা একদম মিশে গেছে। এখানে আমি একটু 4/1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে ডিমের আঁশটা গন্ধটা না থাকে। আর যে কোনো খাবারের মধ্যে লবণ না দিলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। খাবারের স্বাদ বাড়ানোর জন্য লবণটা অবশ্যই দিতে হয়। তো যে কম বেশি দেওয়া যাবে, কিন্তু একদম না দিলে সমস্যা। তারপরে এখানে আমি একটা যেখানে যে বাটিটাতে আমি ক্যারামেল করে ঠান্ডা করে রেখেছিলাম, ওই বাটিটার মধ্যে আমি এখানে মেপে কিছু ব্যাটার দিয়ে দিব। তো ফুল বাটি দিব না, ফুল বাটির থেকে একটু কম ব্যাটার দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি উইক্সের একটা স্টিলের একটা ছাকনার সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে পারফেক্ট স্মুথ একটা পুডিং তৈরি হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তো ঢাকনাটা লাগিয়ে তারপর ওইদিকে আমি আরেকটা পাতিলে স্ট্যান্ড দিয়ে তারপরে এখানে পানি সিদ্ধ ফুটিয়ে নিচ্ছি। তো পানিটা আমার দেখেন এখানে অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি আমার পুডিংয়ের ব্যাটারটা দিয়ে আমি এখানে 35 মিনিট জাল করে নেব। আমি 35 মিনিট একটানা জাল করে নেব। তখন আমি ইন্ডাকশন ওভেনে করেছি, তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে, 35 মিনিট লাগে নাই, 5 মিনিট কম লেগেছে। তারপরে আমি এখন ঠান্ডা করে নিয়েছি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে। তারপরে একটা চাকুর সাহায্যে চারদিকে একটু ছুটিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখেন কীরকম কালার আসে, দেখলেই বোঝা যাব। তো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর একটা কালার আসছে, কালারটা কিন্তু অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।